কচু এই যে তালের শাঁসটা আমি বসেছি পুরো একদম পারফেক্ট ভাবে বসে গেছে। আর এবার কেটে নেবো, 5 মিনিটও হয়নি, সঙ্গে সঙ্গে বসে গেছে। এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি বড় বড় করে পিচ করে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের শেয়ার করব, এখন তো সব তালের সিজন, তাই তাল দিয়ে একটা দারুণ একটা রেসিপি বানাবো। আর সেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর তালের মুকুলিটা কিছুক্ষণ আগে একটু তেলে তুলে নিয়েছি। আর তালটা আর একবার ধুয়ে নেবো। আর এখানে আর একটা তাল আছে, মোট 2টো তাল নিয়েছি। আর এই মুকুলিগুলো তেলে এইভাবে খুলে নিচ্ছি। আর একটু জল দিয়ে ধুয়ে নেবো কাটা আবার একটু। এবার তালের খোসাগুলো টেনে টেনে ছাড়িয়ে নেবো, খোলাগুলো। তালের খোসাগুলো এইভাবে ছিঁড়ে নিচ্ছি। তালের খোসাগুলো আর এইভাবে 2টো আঁটে 3টে আঁটে কেটে আলাদা করে নিচ্ছি ছাড়িয়ে। এখানটা একটু ওর থেকে আঁটিগুলো, তালের যে শাঁসের আঁটিগুলো এবার তালগুলো ছিঁড়ে নেব, এখানে দিয়ে ছিঁড়ে নেব। একটা বাটি নিয়েছি, আর এইভাবে চেপে চেপে তালের কাঠগুলো দিয়ে নেব। বেশ অনেকটাই তালের কাঁধ হয়ে গেছে, আর 2টো মতো বাকি আছে। আর এই 2টো ছিঁড়ে নেব। তালের মোটগুলো কিরম পড়ছে দেখো চুবড়ি থেকে। আর বেশ অনেকটাই হয়ে গেছে তালের নোট।
আর চুবি থেকে মুঠগুলো এইভাবে নিয়ে নেব। সব আটিগুলো ছেড়ে নিয়েছি আর এতটা মুঠ নিয়েছি তালের কাঁচ। এতে সামান্য চুন নিয়ে নিচ্ছি, আর কিন্তু চুনটা দিলে বেশি তেতো হয়ে যাবে, তাই অল্প পরিমাণে চুন দিয়ে দিচ্ছি। আর একটু কিন্তু এই তালের কাঁচটা দিলে কিন্তু তালটা কিন্তু পুরো বসে যাবে, তার জন্য চুনটা দিয়ে দিচ্ছি। চুনটা দিয়ে দিচ্ছি আর তালটা এইভাবে চুনটা মাখিয়ে নেব। তালটা পুরো চুনের মধ্যে এবার কিন্তু থালাটা এইভাবে দিয়ে দেবো, থালার চারিদিকে করে কেটে দেবো, সমান করে দেবো থালাটা। এইবারে এই চাল ভাজাগুলো এর উপর দিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে করে চিবিয়ে দেবো একটু, কিন্তু অনেকটাই বসে গেছে আমার এই তালের, এটা পুরো বসে গেছে। আর এইটা এইভাবে একটু চিপে দিচ্ছি। কচু এই যে তালের শাঁসটা আমি বসেছি পুরো একদম পারফেক্ট ভাবে বসে গেছে। আর এবার কেটে নেবো, 5 মিনিটও হয়নি, সঙ্গে সঙ্গে বসে গেছে। এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি বড় বড় করে পিচ করে। আর পুরো আস্তে আস্তে উঠে গেছে। আর এইভাবে প্লেটে দিয়ে দিচ্ছি। এখনো কাজ হচ্ছে? হ্যাঁ, ও বাবা, অত টাকা কোথেকে দেবো আমি? এটা নিয়ে ভেলটা নিয়ে তোদের সুবিধা হবে। ও বাবা, অত টাকা কোথেকে দেবো আমি? ও মনে করছে দাদু জায়গা কম পয়সা দেবো। হ্যাঁ, যা বাড়ি করেছে, যা খরচা করে, অন্তত 3 লাখ টাকা খরচা করেছে। 3 লাখ টাকা কথা, 20 লাখ টাকার বাড়ি হয়ে গেছে। এখন পাথর মাথা বসে আরো বেশি, 30 লাখ টাকার বাড়ি হয়ে গেছে। যা বাড়ি, তাহলে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর খুব সহজে কিন্তু বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই।
আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আসলে ভালো থেকো আর সুস্থ থেকো।